হ্যালো এভরিবডি, আশা করি ভালো আছেন। হাজির হলাম মিখাইল তালের মারাত্মক আক্রমণ নিয়ে। এই খেলায় তালের প্রতিপক্ষ ছিলেন আইসল্যান্ডের গ্র্যান্ড মাস্টার ও লয়ার জোহান হিয়াটারসন। উনি 6 বারের আইসল্যান্ডিক চেস চ্যাম্পিয়ন ও 2 বারের নর্ডিক চেস চ্যাম্পিয়ন। দেখা যাক এই শক্তিশালী গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে কেমন খেলেন তাল। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। E4 দিয়ে খেলা শুরু করে মিখাইল তাল। কিংস পন ওপেনিং। জোহান খেলেন E5, নাইট টু F3, অ্যাটাকিং E5 পন, নাইট টু C6, ডিফেন্ডিং বিশপ টু B5। রুই লোপেস ওপেনিং A6, অ্যাটাকিং বিশপ, বিশপ টু A4, সেফ স্কোয়ারে নিয়ে আসলো বিশপকে, নাইট টু F6। এবার কাসলিং করে মিখাইল তাল, বিশপ টু E7। ব্ল্যাক চাইলে কাসলিং করতে পারবে কিং সাইডে, রুক টু E1। এবার কিন্তু ব্ল্যাক কিং বরাবর রুক রাখলো হোয়াইট, B5, অ্যাটাকিং বিশপ, বিশপ টু B3। এবার বিশপ কিন্তু F7 উইক পনের দিকে নজর রাখছে। এবার কাসলিং করলো ব্ল্যাক, C3। তো হোয়াইট কিন্তু একটি রুম ক্রিয়েট করলো বিশপের জন্য, অর্থাৎ সে চাইলে C2তে কিন্তু খেলতে পারবে বিশপকে ভবিষ্যতে। দেখা যাক সে কি করে। D6 খেললো ব্ল্যাক, H3। তো ব্ল্যাক নাইট যাতে G4-এ আসতে না পারে সেজন্য এটি খেললো। নাইট টু A5 খেলে ব্ল্যাক, অ্যাটাকিং বিশপ, বিশপ টু C2। তো তাল চাচ্ছে তার বিশপকে প্রিজার্ভ করতে, C5, D4, কুইন টু C7, নাইট B টু D2, বিশপ টু D7, নাইট টু F1। এবার কিন্তু নাইট চাইলে E3-তে যেতে পারবে, C takes on D4, C takes on D4, রুক A টু C8। এই C ফাইলের উপর কিন্তু বাড়তি প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছে ব্ল্যাক। নাইট টু E3 খেলে হোয়াইট, বিশপের ওপর বাড়তি প্রোটেকশন, নাইট টু C6, D5, অ্যাটাকিং নাইট, নাইট টু B4। এবার কিন্তু বিশপকে অ্যাটাক করছে নাইট, বিশপ টু B1, A5, A3, অ্যাটাকিং নাইট। তো অবশ্যই নাইটকে কিন্তু চলে যেতে হবে, নাইট টু A6, B4, G6, বিশপ টু D2, A takes on B4, A takes on B4, কুইন টু B7। কুইন কিন্তু চলে গেল, কারণ দেখুন এই হোয়াইটের উভয় বিশপ কিন্তু চমৎকারভাবে কিন্তু এই 3টি স্কোয়ারকে নিয়ন্ত্রণ রাখছিল, যার কারণে কিন্তু ব্ল্যাক কুইন এবং রুক কিন্তু খুব বড় কোনো ধরনের আক্রমণ করতে পারছিল না, যার কারণে কুইন টু B7 খেলে ব্ল্যাক, বিশপ টু D3, নাইট টু C7, নাইট টু C2, নাইট টু H5, বিশপ টু E3, রুক টু A8। এবার কিন্তু রুক এক্সচেঞ্জ করতে চাচ্ছে ব্ল্যাক। কি করবে হোয়াইট? হোয়াইট খেলে কুইন টু D2। উভয় রুককে কিন্তু সে কানেক্ট করলো। এবার কিন্তু রুক ক্যাপচার করলো ব্ল্যাক। তো আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন কি করতেন? আপনারা অনেকেই কিন্তু রুক দিয়ে ক্যাপচার করতেন রুককে। এখানে মিখাইল তাল কিন্তু খেলে নাইট দিয়ে, কিন্তু সে রুককে ক্যাপচার করে, কারণ এখানে মিখাইল তালের কিন্তু একটি গভীর পরিকল্পনা রয়েছে। সে কিন্তু নাইটকে খেলবে B3-তে, এরপর A5-এ, এরপর C6-এ। এটাই কিন্তু তালের প্ল্যান, যার কারণে সে নাইট দিয়ে ক্যাপচার করে। এরপর F5 খেলে ব্ল্যাক, বিশপ টু H6, অ্যাটাকিং রুক, নাইট টু G7, ডিফেন্ডিং, নাইট টু B3। এবার কিন্তু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে তাল, F4, নাইট টু A5, অ্যাটাকিং কুইন, কুইন টু B6, রুক টু C1। এবার কিন্তু সি ফাইলে নজর রাখছে রুক, রুক টু A8, কুইন টু C2, নাইট C টু E8,
কুইন টু বি3। এবার কিন্তু ব্ল্যাক কিং বরাবর কিন্তু কুইনকে প্লেস করলো তাল। বিশপ টু f6। ব্ল্যাকের কিন্তু আসলে চালার মতো তেমন কিছু নেই, যার কারণে এই e5কে কিন্তু বাড়তি প্রোটেকশন দিল। নাইট টু c6। এবার কিন্তু চমৎকার একটি স্কোয়ারে প্লেস করলো তার নাইটকে তাল। এই নাইট কিন্তু খুবই বিপজ্জনক। তো আপনি যদি ব্ল্যাক নিয়ে খেলতেন আপনি কি করতেন? আপনি কি বিশপ দিয়ে নাইটকে ক্যাপচার করতেন? চলুন দেখি কি হয়। যদি বিশপ টেক্স অন c6 সেক্ষেত্রে ডি টেক্স অন c6 এবং দেখুন এক্ষেত্রে কিন্তু চেক হয়ে যাবে ব্ল্যাক। সেক্ষেত্রে কিং টু f8 খেলতে হবে। এবার দেখুন একটি পাস পন কিন্তু তৈরি হয়ে যাবে তালের। এবার যদি কুইন টু e6 খেলে সেক্ষেত্রে বিপদে পড়ে যাবে ব্ল্যাক, কারণ দেখুন ব্ল্যাক কিন্তু তার বিশপকে কিন্তু বাঁচাতে পারবে না, কারণ তাল কিন্তু তার পনকে পুশ করতে থাকবে। সেক্ষেত্রে যদি নাইট দ্বারা পন ক্যাপচার করে তাল কিন্তু সেক্ষেত্রে কুইন দ্বারা বিশপ ক্যাপচার করবে এবং ভয়াবহ বিপদে কিন্তু পড়ে যাবে ব্ল্যাক। হোয়াইট কিন্তু খুব সহজে জিতে যাবে, যার কারণে এই মুহূর্তে কিন্তু বিশপ দিয়ে ক্যাপচার করে না নাইটকে। ব্ল্যাক খেলে নাইট টু h5, কুইন টু b2। এবার কিন্তু e5 পনের দিকে নজর রাখছে হোয়াইট। বিশপ টু g7। অ্যাটাকিং বিশপ, বিশপ এক্সচেঞ্জ করতে চাচ্ছে ব্ল্যাক। বিশপ টু g7 অ্যাকসেপ্ট করলো তাল। কিং টু g7। এবার কি করবে মিখাইল তাল? একটু পোস্ট করে ভাবুন, এটি একটি ক্রিটিক্যাল পজিশনেই খেলার। এখানে হোয়াইটের জন্য ভালো মুভ কি আসলে? তাল কি খেলে? তো আপনারা যদি হোয়াইট নিয়ে খেলতেন আপনারা অনেকেই কিন্তু নাইট দ্বারা পন ক্যাপচার করতেন আমি জানি। সেক্ষেত্রে হয়তো ডি টেক্স অন e5 হতো, এরপর কুইন টেক্স অন e5 চেক, কিং টু g8, নাইট টু e7 চেক, কিং টু f8। তো এই ভেরিয়েশন কিন্তু আসলে পছন্দ হয়নি তালের, যার কারণে সে কিন্তু এটি খেলে না। তাহলে এখানে ভালো মুভ কি? এখানে দুর্দান্ত একটি মুভ খেলে মিখাইল তাল, সেটি হচ্ছে রুক টু c5। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক কি পন দিয়ে ক্যাপচার করবে? চলুন দেখি কি হয়। যদি পন দিয়ে ক্যাপচার করে সেক্ষেত্রে নাইট এফ টেক্স অন e5, কুইন টু a6, কারণ বুঝতেই পারছেন নাইট সরলেই কিন্তু চেক হয়ে যাবে ব্ল্যাক কিং এবং সেক্ষেত্রে কিন্তু নাইট কিন্তু বিশপকে ক্যাপচার করবে এবং কুইন কিন্তু চলে যাবে, যার কারণে কুইন টু a6 খেলবে ব্ল্যাক। নাইট টেক্স অন d7, knight h to f6, knight takes on c5, attacking queen, queen to a1 check, queen takes a1, rook takes on a1 check, king to h2, rook to e1। এই ই ফাইলের পনের দিকে টার্গেট করবে রুক। এরপর d6 যদি খেলে হোয়াইট সেক্ষেত্রে কিন্তু নাইট টেক্স অন d6 এবং এক্ষেত্রে দেখুন বিপদে পড়ে যাবে ব্ল্যাক, কারণ e5 খেলে কিন্তু নাইট চলে যাবে ব্ল্যাকের। যদি নাইট f টু e8 খেলে সেক্ষেত্রে e টেক্স অন d6, নাইট টেক্স অন d6 এবং দেখুন রুকের এগেনস্টে কিন্তু একটি বিশপ এবং নাইট পাচ্ছে হোয়াইট, অর্থাৎ খুব সহজেই কিন্তু হোয়াইট জিতে যাবে এই মুহূর্তে। যাই হোক আমরা এখানে ছিলাম, যার কারণে এখানে ব্ল্যাক খেলে কুইন টু a6। সে কিন্তু পন দ্বারা রুককে ক্যাপচার করে না, সে বুঝতে পারে তার বিপদ। এরপর রুক টু b5 খেলে হোয়াইট। দেখুন রুক সরলেই কিন্তু কুইনের উপর ডিসকভার অ্যাটাক হয়ে যাবে। নাইট টু c7 খেলে ব্ল্যাক, অ্যাটাকিং রুক। এবার কি করবে হোয়াইট? হোয়াইট খেলে রুক টু b8। দেখুন বিশপ কিন্তু অ্যাটাক করছে কুইনকে, একই সাথে রুক কিন্তু রুকের উপর অ্যাটাক করছে। এক্ষেত্রে ব্ল্যাক খেলে কুইন টু d3, ব্ল্যাক কিন্তু বিশপকে ক্যাপচার করে। নাইট c টু e5 খেলে তাল, অ্যাটাকিং কুইন। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক যদি পন দিয়ে নাইট ক্যাপচার করে সেক্ষেত্রে কি হয় চলুন দেখি। সেক্ষেত্রে ডি টেক্স অন e5 যদি হয় সেক্ষেত্রে কিন্তু কুইন টেক্স অন e5 চেক, নাইট টু f6, কুইন টু e7 চেক, কিং টু h6, কুইন টেক্স অন f6 এবং দেখুন এই পজিশনে হোয়াইটের জেতার সম্ভাবনা অনেক বেশি,
তার সবগুলো পিস কিন্তু আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। ব্ল্যাকের করার কিছুই নেই। যাই হোক, এটি কিন্তু বুঝতে পারে ব্ল্যাক, যার কারণে সে নাইটকে ক্যাপচার করে না। ব্ল্যাক খেলে কুইন টু D1 চেক, সে কিন্তু কাউন্টার অ্যাটাক করে। এরপর কিং টু H2 খেলে হোয়াইট, রুক টু A1। এবার কিন্তু একটু অন্যমনস্ক হলেই কিন্তু বিপদে পড়ে যাবে হোয়াইট, কারণ দেখুন ব্ল্যাক কুইন যদি H1-এ খেলে সেক্ষেত্রে কিন্তু চেকমেট। তো এটি কিন্তু একটি ক্রিটিক্যাল পজিশনেই খেলার। এই মুহূর্তে হোয়াইটের বেস্ট মুভ কি, একটু পোস্ট করে ভাবুন। আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই মুহূর্তটির। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, এবং আপনারা অনেকেই কিন্তু এই মুহূর্তে কিন্তু ভুল করে জেতা ম্যাচ হেরে যান। অবশ্যই বেশি বেশি এই জটিল পজিশনগুলোকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এখানে ভালো মুভ হচ্ছে নাইট টু G4, কারণ আমরা H6 স্কোয়ারকে কিন্তু আসতে দেব না কিংকে, এটি কিন্তু আমাদের উদ্দেশ্য। এরপর কিং টু F7 যদি খেলে সেক্ষেত্রে নাইট টু H6 চেক। আর এই তিনটি স্কোয়ারকে কিন্তু কুইন নিয়ন্ত্রণ করছে, এবং একই সাথে দেখুন রুকও কিন্তু এই তিনটি স্কোয়ার নিয়ন্ত্রণ করছে। সো অবশ্যই ব্ল্যাকের জন্য বিপদের কারণ হবে। কিং টু E7 যদি খেলে সেক্ষেত্রে নাইট টু G8 চেক। কিং টু F7 যদি খেলে সেক্ষেত্রে নাইট টু G5 চেকমেট কিন্তু হয়ে যাবে ব্ল্যাক, যার কারণে এই নাইট টু G8 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় ব্ল্যাক, অর্থাৎ মিখাইল তাল বিজয়ী হয়। দুর্দান্ত কৌশল ছিল তালের। মিখাইল তালের অ্যাকুরেসি 96.3, ব্রিলিয়ান্ট মুভ 1টি, গ্রেট মুভ 3টি, বেস্ট মুভ 10টি। হিয়াটারসনের অ্যাকুরেসি 86.6, গ্রেট মুভ 1টি, বেস্ট মুভ 8টি, মিস্টেক 2টি। গেম রেটিং মিখাইল তাল 2500, হিয়াটারসন 2300। ওপেনিংয়ে উভয় প্লেয়ার ভালো খেললেও মিডল গেমে দুর্দান্ত ছিলেন মিখাইল তাল।